আগে যদি আমি যাই অ্যাক্সিডেন্ট হই সরকার আমাকে বাঁচাতে পারবো না। আমার ওয়াইফ বলছে কানে দুল পড়তে হেলমেট পরা যায় না। সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি আমাকে কতটা ভালোবাসো। কানে দুল পড়তে হেলমেট কিভাবে পরবো বুঝতে হবে। আমি আর আমার বউ, আমার বাপ, আমার বাপের বউ। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। ঈদের দিন প্ল্যান কি দেখবা? এটা হচ্ছে আমার প্ল্যান। আমি তো ভাই শুধুমাত্র বৃষ্টির কারণে হচ্ছে কমপ্লিট করতে পারি নাই আমার প্ল্যানগুলো। আরে বৃষ্টি, আপনারা আবার ভেবেন না যে বৃষ্টি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। বৃষ্টি মানে অরিজিনাল বৃষ্টি, মানে বর্ষা হচ্ছিল, এই জন্য আর কি প্ল্যানগুলো কমপ্লিট করতে পারি নাই। আপনারা কি কি করেছেন কমেন্টে জানায়েন। আর আপনি যদি ঈদের সময় এরকম একটা ট্রাক, এরকম একটা ইজি বাইক, একটা কি বলে টলি, এরকম একটা ভাড়া করে যদি আপনি ঘুরতে না যেতে পারেন, এমন করে ড্যান্স না করতে পারেন, ডিজে বাহরোল না বাজান, তাহলে আপনি তো মাইন্ডসেট জাত না। কথা সত্য। সো হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবারও করব মিমস রিভিউ। আর আজকে আমাদের কাছে রয়েছে অনেকগুলো মিমস যেগুলো ঈদে ভাইরাল হয়েছে। তো চলো শুরু করা যাক। শুনেছি যে ঈদের দিন মানুষের বাড়িতে চুরি হয়েছে, তো আপনারা কোথায় ছিলেন? ভাই আমরা পার্টি করতে গেছিলাম, ফিরে এসে দেখি সব চুরি হয়ে গেছে। পার্টি করতে গিয়েছিলেন নাকি মানুষের খাওয়া হাড্ডি চুষতে গিয়েছিলেন? মুখ সামলে কথা বল গান্ডু সাংবাদিক, নালে এখানেই পুঁতে ফেলবো বোকাচন্দ্র কোথাকার। আরে ভাই একটু হচ্ছে ঈদের দিন একটু ভাব নিতেছিল, একটু ঈদের ভাইবে ছিল, কিন্তু সেটা তো হইলো না। আর এদিকে আবার কোন হালায় আবার ভিডিও করে রাখছে। ভাই এটা কি কোনো কথা? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ে দেখে আমার বন্ধু যখন বাইক নিয়ে ভাব দেয়, লে আমার বন্ধুর অবস্থা। মধু 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 মধু। আমি সেমাই, আমাকে ছাড়া তোর ঈদের নামাজ শুরুই করতে পারবি না। अच्छा ठीक है। আমি পোলাও, আমি তোর হজমের 12টা বাজিয়ে দেই। আমি গরুর মাংস, তোর কোলেস্ট্রল বাড়িয়ে ফেলি। ও আচ্ছা। পোলাও গরু মাংস খেয়ে পেটের ব্যান্ডপাটে বাজাচ্ছিস। আমাকে খা, আমি দই তো সব ক্লিয়ার করে দেবো। আমি সফট ড্রিঙ্কস, আমি চিনি দিয়ে ভরা, আমি তো সর্বনাশ করে ফেলবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সালাম করলে সালামি দিবা না? ভাই ঈদের দিন আমি সালামি কত পেয়েছি জানেন? 20 টাকা, 50 টাকা, মানে সর্বোচ্চ একজন ব্যক্তির কাছ থেকে 50 টাকা। তো কথা হচ্ছে সবকিছু হিসাব করে দেখলাম আমি সালামি দিয়েছি সব। লাভ তো দূরের কথা, হচ্ছে আমি আরো -900 টাকাতে আসি, মানে সালামি দিয়ে। আর আপনারা কত পেয়েছেন কমেন্টে জানান। তোমার সালামিগুলো আমার কাছে জমা রাখবে প্লিজ। আমার না তোমার সালামিগুলো নিজের কাছে রাখতে খুব ইচ্ছে হচ্ছে। চিন্তা করতে হবে না, আমি না হয় তোমার সালামিগুলো দিয়ে চকলেট, ফুচকা, আইসক্রিম, পিৎজা, বার্গার এগুলোই খেলাম। বাহ, কি অ্যাক্টিং কর রহা है। ভাই আপনাদের সালামিগুলো কোথায় রাখবেন বুঝতে পারতেছেন না? তাহলে আমাকে দিয়েন, আমি আপনাদের সালামিগুলো রেখে দিব, পরের বছর আপনাদেরকে ডাবল করে দিব। दादा why दादा why? This is business. দিস ভিডিও স্পন্সর্ড বাই দিস ওয়েবসাইট। গাইস আপনারা কি জানেন এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নেওয়া যায়? এছাড়া নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যেমন টিকটকের ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, নতুন একটা জিমেইল খুলতে হবে এবং সেই জিমেইল দিয়ে একটা ইনস্টাগ্রাম খুলতে হবে। আর জিমেইল এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেম রাখবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম এবং জিমেইল দিয়ে লগ ইন করবেন না, কারণ এখানে যেটা দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন, দেন এখানে ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিলে কোনো সমস্যা নাই। দেন এখানে আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন। এখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট। আজকে আমাদের ঈদ অনেক ভিন্ন রকমের। আমাদের ঈদটা আমাদের কাছে অনেক সুন্দর লাগে। আমরা সকাল থেকে ভাই এক সাংঘাতিক জিজ্ঞাসা করেছিল যে আপনাদের তো আজকে ঈদ, তো কেমন কাটতেছে আপনাদের? আর হচ্ছে ঘ প্রশ্নের উত্তরের সাথে আপনি ব্যাখ্যা করেন জিনিসটা, তারপর লে অবস্থা।
অনেক সাজসজ্জা করে। তারপরে আমরা ঈদগাহে আসি ভাই বোনদেরকে নিয়ে। তারপরে আমরা বিভিন্ন খাবার খাই, ওদের খেলনা কিনে দিই, মা বাবাকে সালাম দিই, তারপর মা বাবা থেকে সালামি নেই। খুবই আনন্দ লাগে আমাদের থাকে। ঈদ উপলক্ষে আমাদের এখানে আমাদের স্কুলের মাঠে বড় করে একটা মেলা বসে, ওখান থেকে আমরা অনেক কিছু খাবার খাই এবং অনেক কিছু কিনে থাকি। আমাদের থেকে অনেক খুশি লাগে। আসসালামু আলাইকুম বন্ধু, ঈদ মুবারক। বৌনিয়া ঘুরতে এসি বুঝছো, স্যার তোর মাই কি বলে, তোর নাকি এখনো বিয়ার বয়স হয় নাই। দূর বেড়া মর। ভাই আপনার যেসব বন্ধুরা অলরেডি বিবাহিত আপনাদেরকে যে এত কষ্ট দেয় এইসব বলে, তাদের জন্য এক লাইন বলে যান কমেন্টে। ভাই বাজি কেনার বাজেট নাই, তাই আপনাদেরকে এইভাবে ঈদ মুবারক। চিরকাল চিরা খায় বেড়ার বাল। আমার এই শুরুই হয় না যতক্ষণ না পর্যন্ত এটা হয়। কোনটা একটু বলো তো দেখি, আমিও একটু দেখি কোনটা, না হলে তোমার ইচ্ছুরও হয় না। না ভাই সবকিছু ঠিক আছে, কিন্তু এই এমন করে কেন আমি তো বুঝলাম না। আমি বলুম না, আমার শরম করে। ভাই আপনি কামব্যাক দিবেন বলে হচ্ছে কামব্যাক দিতে পারতেছেন না, তাহলে এই ঈদে হচ্ছে আপনার একটাই সুযোগ, আপনি এরকম ভয়ঙ্কর লেভেলের একটা এডিট নিয়েই কামব্যাক দিতে পারেন। ডিজে অন্তু এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদের দিনকে পাকনামি করবা, সেনাবাহিনীর হাতে পড়লে তো ভাই এমনই হবে। ভাই আগে তো শুধু বলা হইতো যে ঈদের দিন সাপড়ি চাস্তো ভাইরা হচ্ছে ইজি বাইক নিয়ে ভাড়া করে এইসব করে। এখন তো দেখতেছে সাপড়ি হচ্ছে চাস্তো বোনরাও এইসব করা শুরু করছে। বাহ চুদির ভাই বাহ। চিরকাল চিরা খায় বেড়ার বাল। তিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিক্রিজ ভাঙা, লাকিজ ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট, দালা লাইট, লাল লাইট, চেক লাইট, ও সাডিসের একটা লাসাবি লাকিজ বিট লাই জানে আল্লাহ। তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, গোয়া মারা গেছে আজকে। ভাই রমজান শেষ, ঈদও শেষ, এখন তো শয়তানকে ফিরতে দিতেই হবে। ভাই রমজানে সব কয়টা রোজা ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর এখনো কি তেমনই আছেন, নাকি শয়তান ফেরার পরে হচ্ছে আবার আগের মতো হয়ে গেছেন? কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও জানাই ঈদ মোবারক।